নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আমার আজকের রেসিপি ছোলার ডাল। এই রেসিপিটা রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ডালগুলোকে ভিজিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এইভাবে ডালটা ভিজিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এরপর একটা প্রেসার কুকার গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড মতন আমি জিরেটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদাটা কষাতে কষাতে আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন ছোলার ডালটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে কফি মগের 2 মগ জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এর ঢাকনাটা আটকে দেব। এখন এটাকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 4টে সিটি দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে নিচ্ছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। ডালটা গলে গেলে রান্নাটা বেশি সুস্বাদু হয় না। তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচি। এখানে আমি 3 টেবিল চামচ নারকেল ব্যবহার করেছি। ছোলার ডালে নারকেল ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখুন নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা দেওয়ার পর প্রেসার কুকারটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। যদি প্রয়োজন হয় তো এই সময়ে লবণের ব্যবহার করতে পারেন। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেহেতু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটে উঠেছে। আমি একটা হাতার সাহায্যে কিছু ডাল একটু ভেঙে নিচ্ছি। সমস্ত ডাল ভাঙবো না, কিছু কিছু ডাল ভেঙে নেব, এতে ডালের থিকনেসটা খুব ভালো হয়। এরপর ডালটাকে আরও 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি।
ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঘিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোলার ডাল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।